মরিশাসে ভিসা আপডেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মরিশাসে আগমন প্রত্যাশী বাঙালি ভাই বোনদের বলবো, আপনারা অতি উৎসাহিত হয়ে আপনারা এজেন্সি এবং দালালের মাধ্যমে এখন পাসপোর্ট জমা দেবেন না। সরকার পরিবর্তন হয়েছে বলেই যে দুদিনই ভিসা খুলবে তেমনটা নয়। আগামীকাল থেকেই অসাধু দালালরা নিয়োগের বিজ্ঞাপন দেওয়া শুরু করবে। আমাদের এই উজান ভাটি অফিসিয়াল চ্যানেলটির সাথে থাকলে সঠিক খবর অবশ্যই জানতে পারবেন। মরিশাসের নির্বাচন হয়েছে, ফলাফল সবাই জেনেছেন, কিন্তু এখন সবাই জানতে চাচ্ছেন যে মরিশাসে ভিসা তাহলে কখন খুলবে। আমি এখন বলতে চাই বাংলাদেশি কর্মীদের উদ্দেশ্যে, আপনারা সবাই জানেন যে মরিশাসে বাংলাদেশি সরকারি অ্যাম্বাসি রয়েছে। অ্যাম্বাসির সকল স্যারদের স্মরণ করে বলছি, আপনারা তো সবই জানেন বিগত 2 বছর ধরে নতুন কোনো কর্মী আসতে পারছে না মরিশাসে। বাংলাদেশের অ্যাম্বাসিতে যে সকল স্যারেরা রয়েছেন, বর্তমানে আপনারা সবাই মিলে মরিশাসে সরকারের সাথে একটু বসে বাংলাদেশের শ্রম বাজার শীঘ্রই চালু করতে ব্যবস্থা নেবেন। আশা করছি এখন আপনারা মরিশাসের বাংলাদেশি অ্যাম্বাসির ডিসিশন না দেওয়া পর্যন্ত কেউ নতুন করে ঢাকার শহরে এজেন্সির ও দালালের কথায় পাসপোর্ট এবং টাকা জমা দিবেন না প্লিজ। কারণ বাংলাদেশে অনেক ভাইয়েরা ও বোনেরা ঋণ করে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়েছে 2 থেকে 3 বছর আগে। অনেকেরই ভিসা হয়েছিল মরিশাসের, আবার অনেকেরই ভিসা হয়নি, কিন্তু এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি ভাই ও বোন আসতে পারে নাই মরিশাসে। তাদের কথা স্মরণ করে আপনাদেরকে বলছি যে নতুন করে পাসপোর্ট জমা দিয়ে বিপদের সম্মুখীন হবেন না কেউ। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের উচিত বাড়তি কোনো কিছু করা থেকে বিরত থাকা। আর বাংলাদেশিদের মধ্যে যারা সরকার লেভেলের কোনো না কোনোভাবে জড়িত আছেন, আপনারা একটু চেষ্টা চালিয়ে যান। বাকিটা নতুন সরকার ও আমাদের ভাগ্যের ওপর নির্ভর করবে। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ, যাতে করে সরকার লেভেলের মানুষের নজরে আসে। বাংলাদেশি সকল ভাই ও বোনদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।